অ্যান্সারটা আপনারাও জেনে রাখেন, আশা করি কাজে লাগবে। আমি বলেছি যে একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে, সেখানে 4টে গুহা আছে, 4টে গুহায় অন্ধকার। প্রথম গুহায় আছে ছুরি, দ্বিতীয় গুহায় আছে বাঁশ, তৃতীয় গুহায় আছে আগুন, আর 4 নম্বর গুহাটা অন্ধকার। এবার দেখেন অ্যান্সারটা হবে না এটা। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু আমি প্রশ্ন করেছি যে একটি লোক রাস্তাতে হেঁটে যাচ্ছে, তার পাশে 4টি গুহা আছে। প্রথম গুহায় আছে ছুরি, দ্বিতীয় গুহায় আছে বাঁশ, তৃতীয় গুহায় আছে আগুন, 4 নম্বর গুহা হলো অন্ধকার। এখন খালি ওই লোকটি কোন গুহা দিয়ে প্রবেশ করবে? আসলে অ্যান্সারটা দুই ভাই বলার চেষ্টা করেছে, পারেনি। তবে আমি যেটা জানি সেটা বলছি, তারপর আপনারা কমেন্টে জানাবেন। প্রথম গুহায় যে ছুরিটা আছে, ওই লোকটা ছুরিটা নেবে। ছুরিটা নেওয়ার পরে দ্বিতীয় গুহায় যে বাঁশ আছে, বাঁশটা কাটবে। বাঁশটি কাটার পরে তৃতীয় গুহায় যে আগুন আছে, ওই বাঁশের আগে আগুন ধরাবে। আগুন ধরিয়ে 4 নম্বর যে গুহা যে অন্ধকার, ওই বাঁশের মশাল, বাঁশের যে মশাল, বাঁশটা কাটার পরে যে আগুনটা ধরালো, ধর বলে মশাল জ্বালিয়ে ওটা অন্ধকার গুহা দিয়ে পার হবে। কি অ্যান্সারটা কি ঠিক আছে? রাইট রাইট ঠিক আছে, রাইট রাইট হ্যাঁ রাইট এটা কি রাইট? রাইট এটা হলো অ্যান্সার হবে। ঠিক আছে, আসলে এই খেলাটা খুবই বুদ্ধির খেলা। তো আপনাদের কাছে আমার এই খেলাটা কেমন লাগছে? সাধারণ জ্ঞানের এই প্রশ্নটা কেমন লাগলো? এটা তো মনে করেন আসলে একটা ব্রেনের খেলা, এবং এই যে একসাথে খেলছে একটু মজাও হচ্ছে, এটা সাধারণ একটা জ্ঞান কিন্তু বাইরে। এটা তো ভালো দিক, ভালো দিকটাকে দেখতে পাচ্ছেন না? ভালো দিক, খারাপ কিছু তো নেই না। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।